এরা দেখলে বিপদ কাপড় তো দেবে না আর তো চলিয়ে এসেছি প্রায় ঘাটে আর কুলে যেতে দেরি কি কুলে উঠে গোয়ালাটার মেয়েগুলা দু হাত তুলে ঠাড় হয়ে দাঁড়িয়ে বলছে কানাই আমাদের জীবন যৌবন কুলশীল মান সব তোমার পায়ে দিলাম। আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের কুল, আমাদের শীল, আমাদের মান, আমাদের বলতে যা ছিল আজ তোমার চরণে দিলাম। আমরা আজ থেকে তোমার হলাম। আমার বলতে যা ছিল সব তোমাকে বিকাইলাম। সেই গোপী রাখিয়েছিল। তাহলে তোমার গুণটাকে ভগবান ল্যাংটা করে মেয়েগুলোকে টাকায় তুলবে, তা না হলে ভগবান গো কৃষ্ণ করলে কি হবে? ওগুলা হয়েছে লীলা। আর মানুষ কি করতে যায়? কৃষ্ণ লীলা যদি কেউ বানিশ করতে যায় তার কি হবে বলুন? টাকা দেবে ঠেলা। কৃষ্ণ করলে লীলা আর মানুষ করলে দেবে ঠেলা। তাহলে সেই কৃষ্ণ নারী নির্যাতন কে সারা স্বামী মেয়ে ছেলেকে যন্ত্রণা দিস। এবার গৌর তো বউকে বলে যেতে পারছে বিষ্ণু প্রিয়া গো, আমি জীবের মঙ্গলের জন্য আমি কাঁদবো আর কাঁদাবো, আমি শোধ করবো আমার রাধার প্রেমের ঋণ, উদ্ধার করবো আমি জগৎকে। না বলে চোরের মতো ঘুম পাড়িয়ে দিয়ে পালিয়ে গেল। তাহলে ভালো হলে ভগবান এমন স্বভাব কেন? এই কথাগুলোকে উত্তর দিতে গিয়ে ওরা লেজে গোবর করে ফেলেছে। একবার লেজে গোবর করে ফেলেছে। কোথা মাল লাইনেছে, কোথা ঝোল লাইনেছে, কোথা কার গলাতে পরিয়েছে, কোথা কার বাসা বেঁধেছে, বলতা চকে এইসব আরম্ভ করে দিয়েছে। বলছে বিলাসের দ্বারে রস যখন এসে জোটে সেই রস দেখে জীব পড়ে বিষম সংকটে, জীব করতে পারে। বিলাসের দ্বারে রস আবর্তন করি সহস্র তুলতে পারলে সেই পাবে হরি। ত্রিবেণী ঘাটে নিত্য স্নান যার আছে অধিকার, সেই জন হইতে পারে ভব সিন্ধু পার। ভবনদীর একমাত্র পার হইতে পারে যে প্রত্যেক দিন ত্রিবেণীতে স্নান করতে পারে। গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত হয়েছে, ইরা পিঙ্গলা আর শিশু। ভয় নাই, তোমার ভয় নাই। তোমার ভক্ত তোমার অমর্যাদা করবে না, কারণ ভক্তের দরজায় ভগবান থাকে বাঁধা। ভক্ত ছাড়া ভগবানকে চেনে না। তবে ব্যাপারটা কি জানে, যে যখন ওঠে তখন আপন গতিতে ছোটে, যার যখন চুলকুনি ওঠে তখন তার দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, ভূমিকাও হারিয়ে যায়। বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, যদি চুলকুনি হয় তখন জ্ঞান কাণ্ড হারিয়ে যায়। যদি বেটা ছেলে চুলকুনি হয় তখন আর বউ বিটি জ্ঞান নাই। যদি বিটি ছেলে চুলকুনি হয় তখন আর শ্বশুর ভাসুর জ্ঞান নাই, যে চুল কো সেও আরাম পায়, যে দেখে সেও আরাম পায়। ভগবানের চুলকুনি উঠেছে, ও চুল খাইছে, আর আমি তলায় বসে বসে দেখছি আর কতটা যায় দেখি। ভয় নাই, তোমার ভয় নাই ঠাকুর। আমি তোমার একনিষ্ঠ ভক্ত, বলো ভক্তি কি করে হয়? জবাব দিয়েছিলাম পছন্দ হয় না। স্বামী বিবেকানন্দ বলল মানুষের মধ্যে যে দেবত্ব শক্তি আছে তার সাধন করতে পারলে ভক্তির উদয় হয়। প্রত্যেক মানুষের মধ্যে দেবত্ব শক্তি আছে, সেই দেবত্ব শক্তি সাধন করলে ভক্তির উদয় হয়। ভয় কেন না তুমি? তুমি যে ঘানির মাল দিয়েছো আমি ঠিক নামকান ঘানির মাল দিয়ে তোমাকে আমি তোমার আশা পূর্ণ করব ঠাকুর। এখন রাজা কৃষ্ণচন্দ্র প্রত্যেক দিন ওই গোপাল ভাঁড়ের কাছে পরাজিত হয়ে যায়, ঠগি ঠগি খায়। গোপাল ভাঁড় ঠগি ঠগি খায়, এমন ঠগানো ঠগায় গো রাম ঠগানো একবারে। বলছে রাজাকে গলা উঁচু করে, রাজা মশাই কিছু পয়সা চাই, কাপড় চোপড় কিনতে হবে, সেল ধরতে হবে।
এখন চোদ্দ মাসে সেল চলছে, মেয়ে ছেলেগুলা বাড়িতে জ্বালা করে তুলছে। তোমার তো ভাত রান্না নাকি সারা জীবন, আমরা সেল ধরতে যাবো, ওরা সেল ধরতে হবে না গর্দা, তাও দেখছি কি করতে পারি। রানীমা শুনিয়েছে গোপাল বলছে কাপড় আর চোপড়, তা কাপড় তো পরলাম, চোপড় তো পরি না গো। কেউ পরিছেন? ও মেয়েরা কেউ চোপড় পরিছেন? চোপড় পরে না। চোপড় কেমন? রানীর মাথা ঘুরিয়ে গিয়েছে। রাজাকে বলছে টাকা দাও গোপালকে চোপড় আনতে। বল গোপাল তোমার রানীমায়ের জন্য একটা চোপড় আনতে হবে, কত লাগবে? 1000 লাগবে। মাথায় হাত বুলিয়ে দিয়ে 10,000 টাকা লিখে দিয়ে পড়েছে। চোপড় পাবে কবে? চোপড় বলে বলছি না। গোপাল ভাড় আর আসে না, লোক পাঠিয়ে খবর করে গোপাল ভাড় বলে চোপড় খুঁজতে বেরোবে, যাবার সময় নাই। বিড়ির পাতা বাঁধা থাকা সেই জাল জাল চট গোটা গোটা জড় জড় করে বেঁধে ঘরে রেখে দিয়ে দেলার উপায় নাই, যেতেই হবে, মাল নিয়ে গিয়ে ঢিপ করে ফেলেছে। এই বিড়ির পাতা বাঁধা চট মানে সেটা কোনো কাজই হবে না। মানে গোপাল তাহলে চোপড় খোলো? বলে হ্যাঁ খুলবো রাজামশাই, আমি রানীমাকে পরিয়ে দেবো, তবে একটা শর্ত আছে। এই চোপড় যে দেখতে পাবে না তার মা বাবা ঠিক নাই, হয় মায়ের দোষ হলে বাবা। বলে সে কি? বলে হ্যাঁ আমি চোপড় পরিয়ে দেবো, যে বলবে আমি দেখতে পেছি না তাহলে তার হয় মায়ের দোষ নয় তার বাবার দোষ। চোপড় তো নাই, ও সেই বস্তা কোটা কাছকে নিয়ে গিয়ে হাত পাকোটা একবার নড়িয়ে উপর থেকে নামা পর্যন্ত বলে দেখুন পরিয়ে দিলাম, দেখুন কেমন ভালো লাগছে। সবাই বলছে খুব ভালো খুব ভালো খুব ভালো, ভয়ে বলছে তো। মন্ত্রী ছিল মন্ত্রী মশাই এ কেমন চোপড়? বলে খুব ভালো। বলতে পারছে না চোপড় নাই, বললি তো মায়ের দোষ আছে না বাবার দোষ আছে, জন্মের গন্ডগোল আছে। রাজা মশাই আপনি কেমন দেখছেন? রাজা তো চিন্তায় পড়ে গেছে, সত্যি বলবো না মিথ্যা বলবো ভাবছে রাজা, না বললে উপায় নাই। বলে কেমন লাগছে? রাজা মনে মনে চিন্তা করলো, বলে যদি নাই দেখতে পেছি না তাহলে আমার মা বাবার কলঙ্ক হবে। বলে যার মা বাবা এত খারাপ সে হয়েছে রাজা। বলে গোপাল খুব সুন্দর চোপড় পরিয়ে দিয়ে গোপাল চম্পট। রাজা মনে দুঃখে অভিমানে রাগে শালা বোতলে পেঁচে ফেলে রেখে দিয়েছে। তারপরের দিনে যেই গিয়েছে গোপাল বলে গোপাল আজ তোমার নেমন্তন্ন। বলে কেন হুজুর? তুমি কাল যা করেছো তোমাকে আজ আমি ভালো মন্দ খাওয়াইতে চাই, এই নাও সুগন্ধি তেল। কেউ কার্টুনে শিশিতে ভরি দিয়েছে পেঁচা ফিরে, তুমি স্নান করিস। গোপাল বোতল দেখে ভাবছে এটা ভালো মাল ভরাই আছে মনে হয়। ঘাটে গিয়ে যখন হাতে ঢালছে, ওরে বাপ রে মাল গন্ধ লুকুবে কেন? শালা আচ্ছা ঠকানো ঠকাইলে তো রাজা আমাকে পেছাপ দিয়ে চান করতে পাঠিয়েছে। আচ্ছা রাজা আমি দেখছি শান টান করা বাদ দিয়ে ওই পুকুরে পারে পারে পায়খানা আবিষ্কার হয় না, শুকনো মানুষের পায়খানা কুড়িয়ে কাগজে মুড়িয়ে গোপাল ভার গেছে রাজা। তখন সাবানের আবিষ্কার হয় না। হ্যাঁ রাজা মশাই কিন্তু ঘরে একটা টিনে হাত ধো মেতর ফেলতো, আর সাবান দিয়ে হাত খোল দিয়ে হাত ধুতো, সাবান ছিল না। এই খোলের বাটিতে খোল কোটা ফেলে দিয়ে ওই শুকনো পায়খানা কোটা গুঁড়ো করে ঢেলে দিয়ে যেমন জল দিয়েছে মাল ফেলতেছে, একবার বাটি হয়ে গেছে। রাজা মশাই পায়খানা করে জল খরচ করি বাটি মাল হাত ধরে এমনি করে দিয়ে এমনি করে এনে এই হাতে ফেলে যেমন মাইরেছে তেল। আরে দারুণ গন্ধ পায়খানা তো। তাড়াতাড়ি হাত ধুয়ে বেরিয়ে যায়, গোপাল আছে বাইরে দাঁড়িয়ে। গোপাল বলে হুজুর আজ পায়খানা ঘরে কে খোল দিয়েছে? বলে হুজুর আমি। বলে কোন ঘানি খোল? এক খোল তুমি কোন ঘানিতে পেলে? বললাম যে ঘানি তেল দিয়ে আমাকে চান করতে দিয়েছিলেন তার নাম কার ঘানি, খোলটা আপনাকে দিলাম। ভগবান তুমি অত ছোট ভেবো না ভক্তকে, তুমি যে ঘানি তেল দিয়েছো তোমাকে সেই ঘানিরই খোল দেবো আজকে আমি। যদি না দিতে পারি তাহলে আমি তোমার ভক্ত নয়।
তা যদি নাও দিতে পারি তবে তোমার ভক্ত নয়। আমি তোমাকে দেবই। অনেক রাত করে ফেলেছি, সময় নষ্ট করে ফেলেছি। জায়গা এখন কথা ছন্দ চাই, সুর পাঁচালীর ভাব ধরি, শোনাই গান। আপনারা সুধীজন, আমি অভাজন। আপনারা সাজিয়ে দেন ভক্ত, আমি ভক্ত নই। তবু আপনারা মরমিয়া গো, তুমি দরদিয়া গো। আজ আমি মনের কথা বলবো পারি, কেউ আমার দর দিতে না। ভগবান কি আর ভগবান চেনে ভক্ত। ভক্ত ভগবান দুধের জলে এক জায়গা হলে যেমন আলাদা করা যায় না, আগুন আর দাহিকাকে এক জায়গা থেকে আলাদা করা যায় না। ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যেমন ভক্ত আর ভগবান, তেমন আলাদা করা যায় না। ভক্ত ছাড়া তো ভগবান চেনে না, আর ভগবান ছাড়াও ভক্ত চেনে না। তাই ভগবানকে আজকে ভক্ত তার সাধনের দ্বারাই উপর থেকে নামিয়ে এনেছে ভজন মন্দিরে। ভগবান থাকে কোথায়? মাথার উপরে। সপ্তদ্বার পরিহরি তদোর্ধ্ব বহিতে হরি। সপ্তদ্বারের উপরে থাকে ভগবান। সেই ভগবানকে ভক্ত তার সাধন যোগে, সাধনের জোরে নামিয়ে আনে এই ধরা পড়ে। তাই আজ আমার পোড়া বুকে, আজ আমার পোড়া বুকে, আজ আমার পোড়া বুকে চরণ ভরা আমি কার কাছে ভেবেছিলাম তুমি আমার হবে দরদি, মনের কথা কয়ে আমার ভরিবে নদী।
নদীতে স্নান করিব শান্তি পাবো মনে আমার বুকের জ্বালা জুড়িয়ে যাবে ওই না নদীর স্নানে যখন জোয়ার ওঠে ওঠে নানান ঢেউ নদীর ব্যথা নদী বোঝো আর বোঝে না কে ওই নদীর যখন জোয়ার ওঠে ওঠে নানান ঢেউ নদীর ব্যথা নদী বোঝে গো আর বোঝে না কে নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কূলে বসন্ত এলে তারে দিয়ে যায় দোলা আগুনের গতি বোঝে ওই না কোকিলা বসন্ত এলে তারে দিয়ে যায় দোলা রসের কথা রসের কথা শুনবে বলো শুনবে বলো রসিকে পাল্লায় পড়িয়ে জীবন চলে শুনতে পেলাম কানে ছোট করে জানিয়ে দেব এবার আমার কবি গানে মনে করি যে ঠকিয়ে নি ওরে বুঝু রয়ে বানবি বাসা এই বুদুরে বাঁধবে বাসা
ঘুঘুর ভাষা। তুমি কার পাল্লায় পড়েছো জানো না? ভক্তের পাল্লায় পড়েছো। কোথায় যাবে বাবা? শিষ্য তোমাকে গুরু গুরু করি, জগৎ গুরু জীবের নিস্তার লাগে হরি ভুবনে প্রকাশে গুরু রূপ ধরি। মহিমাতে গুরু কৃষ্ণ এক করে যেন গুরু বাক্য কইতে সত্য করে যেন সত্য জ্ঞানে গুরু বাক্যে যারা যে বিশ্বাস অবশ্য জানিও তার বোঝো ভূমে বাস। যথাই হয় না তথায় না যাবে। গুরু তোমার শাস্ত্রে কলম আছে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে। তাহলে কে বা গুরু কে বা কৃষ্ণ? শাস্ত্রের মাঝে আছে লেখা, বিচার করা যায় কৃষ্ণ রুষ্ট হলে গুরু রক্ষা করে ভাই। দুই ধারে দুই বসে গুরু ভেবে দেখো মনে, শিক্ষা গুরু দীক্ষা গুরু রয়েছে দুইজনে। ব্রহ্ম হল কৃষ্ণ যদি রুষ্ট হবে যখন ঘরের কোণে ছোবল দেবে, যদি বনের সাপে পায়ে কামড়ায় বেঁধে দিয়ে ভাই হসপিটালে গেলে পরে মরার চিন্তা নাই। আর ঘরে ঘরে সাপিনী সহস্রে ছোবল মারে, ওই ব্রহ্মরূপ কৃষ্ণ তখন নিচে ঝরিয়ে পড়ে, বাঁধার কোনো নাই কো জায়গা ঝরে পড়ে ভাই। তাই কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রক্ষা করে দেয়। তাই কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, আর গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিতে না পারে। গুরু যদি রুষ্ট হয় নেমে যাবে ভাই, তাহলে উপর থেকে নাম তলায় নেমে যাবে, আর ফেরা হবে না। তাই যেই কৃষ্ণ সেই গুরু, যেই গুরু সেই কৃষ্ণ আমার ভগবান বুঝিতে পারে না। জয় নিতাই গৌর হরি বল। আমি আবার এসেছি, আমাকে ক্ষমা করবেন। আমাদের আশ্রম কমিটি, রাধা মাধব আশ্রম কমিটি ভক্তের ভূমিকায় সন্তুষ্ট হয়ে 50টি টাকা, আমাদের সেবাই যিনি নিত্য সেবক রাধা গোবিন্দের তিনি সুব্রত গোস্বামী 20টি টাকা, আমাদের মিলন মেটে আমাদের ভাইপো এবং বুদ্ধদেব গড়ায় আমার ভাই, আর আমি বিভা পান্ডা 10 টাকা উপহার দিলাম। জয় নিতাই গৌর হরি।
জয়নিতাই আর পিছনে যে সম্প্রদায়কে 10 টাকা করে কমিটি উপহার দিল জয়নিতাই। এটা সেই হিন্দু ছেলের মুসলমান ছেলের একটা গল্প আছে। মুসলমান ছেলে পূর্ব মুখে পেঁচা পেঁচা আর হিন্দু ছেলে পশ্চিম মুখে পেঁচা পেঁচা। এই দুজনে মারামারি লেগে গেল। ভাই হারামজাদা আমাদের পশ্চিম মুখে মক্কা মদিনা তুই পেঁচাব করলি, বলছে আমাদের পূর্ব দিকে গঙ্গা আছে, কেন পূর্ব দিকে প্রস্তাব করলি, চল থানা কাছে বিচার করব। প্রধানের কাছে গিয়ে মারামারি করতে বলে প্রধান সাহেব বিচার করতে। বলে কি বিচার? পেঁচা পেঁচা পেঁচা। কি হলো? বলে মুসলমানের ছেলে হয়ে বাদ ডাকুন থেকে নিয়ে ও সারা পূর্ব মুখে পেঁচাব করে দিয়েছে, আর মুসলমানের ছেলেটা বলছে হিন্দু ছেলে হয়ে বাদ ডাকুন থেকে নিয়ে পশ্চিম মুখে পেঁচাব পেঁচা। বলে তাই তো শালা প্রধান পড়ে গেছে বিপদে। প্রধানের তো মুখ জ্ঞান নাই, ব্যস্ত লোক, যখন যেখানে বাঘ পায় যে মুখে পায় সেই মুখে দেয়। আর আমি জাদা ওই যেখানে সব জায়গায় থাক, আমি তোর মুখে মুতি তোর মুখে মুতি। ছেলে দুটো চুমচুমতেছে, শালা কি বলছে? ওই যে আমার মুখে মুতে ওর মুখে মুতে। বলে হ্যাঁ আমি পশ্চিম মুখে মুতি, আমি পূর্ব মুখে মুতি, যখন যেখানে বাঘ পায়। তা কমিটি ওকে দিয়েছে, আমাকে দেবে না দিয়ে ছাড়বে? জয়নিতাই গো হরি বল। সত্যবান কোনায় আর 10 টাকা উপহার। টাকাটা দেওয়া নেওয়াটা বড় কথা নয়। বাহ বাহ বাহ, টাকাটা দেওয়া নেওয়াটা বড় কথা নয়। কমিটির সঙ্গে একটা চুক্তি আছে, টাকা আমি পাবো, তাতে 10 দিলে দিলে না দিলে না দিলে সেটা কোনো ব্যাপার নয়। আশীর্বাদ হচ্ছে বড় বড় কথা। আশীর্বাদ করুন আমি যেন ভগবানের ভক্ত হতে পারি, আর আমার পাল্লাদার যেন ভগবানের সেই মর্যাদা রাখতে পারে। কে বড়? ভক্ত বড় না ভগবান বড়? মা বাবা বড় না ছেলে বড়? মা বাবা বড়। তাহলে ভক্ত যদি মা বাবা হয় ভগবানের, তাহলে ভক্তই বড়। ভগবান তো বড় হতে পারে না। পারে কি? তার প্রমাণ কথা কোথায় আছে? করিয়ে যান শ্রবণ। একদিন প্রবাসে যোগ্য হলো রাজন, ভগবান একদিন প্রবাসে কুলে যোগের আয়োজন। সকলকে ভগবান দিলেন নিমন্ত্রণ। নারদকে বলল নারদ নিমন্ত্রণ দেবে তুমি, একমাত্র জানো আসে না বৃন্দাবনবাসী নিষেধ করে দিলাম। বৃন্দাবনবাসী যেন না আসে, স্বর্গমত্ত পাতাল তুমি ত্রিভুবনে নিমন্ত্রণ দাও। বৃন্দাবনে নারদ মনে হিসাব ছিল কাজ তোমার দুটো, বৃন্দাবনে না দেওয়া আর পৃথিবীতে সব স্বর্গমত্ত পাতালে সকলকে নিমন্ত্রণ দেওয়া। তাহলে বড় কাজটা পরে হবে, আগে ছোট কাজটাই সারি। গেল তোরা করি ছোট কাজটাই সারি। বৃন্দাবনে গিয়ে বলো গো বৃন্দাবনবাসী, আমাদের ভগবান যজ্ঞের আয়োজন করেছে, তোমাদের যেতে আছে মানা। তোমরা জানো কে যাবে আপনারা বলতে পারেন ভগবান কৃষ্ণকে বৃন্দাবনের গোপীরা কিংবা রাধা কি দিতে বাকি রেখেছিল? রেখেছিল কিছু বাকি। তাহলে ভগবানকে দিতে কিছু বাকি রেখেছিল? ভগবানকে করিয়েছে, ভগবানকে চড়িয়েছে, ভগবানকে পড়িয়েছে, ভগবানকে টাটকা দিয়েছে, ভগবানকে বাসি দিয়েছে, ভগবানকে নেত্র দিয়েছে, ভগবানকে বলুন কি দিতে বাকি রেখেছে? বৃন্দাবনের গোপীরা ভগবান কৃষ্ণকে কি দিতে বাকি রেখেছে? করানো চড়ানোটা সব করেছে, তবু তার মন পেল না। বলছে যেন নাস। নারদকে বলল গো বৃন্দাবন ব্রজবাসী, বৃন্দাবনের ব্রজবাসীরা যেন
যাবে না প্রভাস যোগে তোমাদের যেতে যোগ আছে মানা তোমরা জানো কেউ যাবে না আছে নন্দ ঘোষ যশোদা এরা কেঁদে কেঁদে হয়েছে কানা মা যশোদা পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ এলো না ফিরে প্রাণ গোবিন্দ আবার করেছে যেতে মানা গো শোনো সে ছেলে মানুষ তার জ্ঞান নাই সে মানব করুক আমরা শুনে থাকি পরস্পরে নিমন্ত্রণ পরে পরে শুনে থাকি পরস্পরে নিমন্ত্রণ পরে পরে আপন জনের নিমন্ত্রণ না আপন জনের নিমন্ত্রণ না বৃন্দাবন থেকে আসছে তোমাদের জয় হবে না